ধনতেরাস, দীপাবলি ও কালী পূজার অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় জমের দীপদানকে। যদি পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চান, পরিবারে যদি অমঙ্গল না চান, তাহলে দীপাবলির রাতে আর কিছু করুন বা নাই করুন, যমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। কালী পুজো ও দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটি। ধনতেরাসে কিছু কিনুন বা নাই কিনুন, দীপাবলির কোনো উৎসবে সামিল হন বা না হন, কিন্তু মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা আমাদের প্রত্যেকটি বাড়ির অন্যতম প্রধান কর্তব্য। কারণ দীপাবলির রাতে মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটি জ্বালানোর মাধ্যমে আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে সক্ষম হতে পারি। পাশাপাশি দুর্দশা এবং অন্ধকার দূর করার উদ্দেশ্যেও আমরা এই দিন যমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করে থাকি। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে কোন দিন এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন এবং কখনই বা দান করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই এই বিষয়টি জানেন না যে কিভাবে যমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করতে হয়। সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন যে দীপাবলির উৎসব ও ধনতেরাসের দিন আমরা 13টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং তার পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আমরা 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি। এই বছর যে 13টি প্রদীপ এবং 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় যমদেবের উদ্দেশ্যে, যাকে যমের দীপদান বলা হয়ে থাকে। কাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়ে থাকে। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদন করার একটি নির্দিষ্ট সময় রয়েছে। সবার প্রথমে আপনাদের জানাবো, এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে এই যম দীপদান কবে এবং কখন করবেন। এই বছর এই যম দীপদানের সময় পড়েছে আগামী 31শে আশ্বিন 18ই অক্টোবর শনিবার। মূলত এই যমের দীপদান সন্ধ্যার সময় সম্পন্ন করা হয়ে থাকে। এই দিন অর্থাৎ 18ই অক্টোবর শনিবার এই যম দীপদান করতে হবে সন্ধ্যা 5টা 7 মিনিটের পর থেকে রাত্রি 6টা 43 মিনিট পর্যন্ত। এই যে 1 ঘন্টা 36 মিনিট সময়, এই সময়ের মধ্যেই অপমৃত্যু বিনাশ করার জন্যই গৃহের বহির্ভাগে যমদেবের দীপদান করা আবশ্যক। মূলত এই যমের দীপদান ধনতেরাসের দিন অর্থাৎ ধন এয়োদশী সম্পন্ন হয়। আর এই ধন এয়োদশী তিথি এই বছর পড়েছে আগামী 18ই অক্টোবর শনিবার দুপুর 1টা 21 মিনিটের পর থেকে, এবং এই তিথি থাকবে পরের দিন 19শে অক্টোবর দুপুর 1টা 54 মিনিট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে যে সন্ধ্যার মুহূর্ত, যেটি শনিবার দিন পড়েছে শনিবার 5টা 7 মিনিট থেকে রাত্রি 6টা 43 মিনিট পর্যন্ত, এই যমদেবের দীপদান সম্পন্ন হওয়া প্রয়োজন। তবে কোনো কারণে এই দিন যমদেবের উদ্দেশ্যে দীপদান না করতে পারেন, তাহলে পরের দিন ভূত চতুর্দশীর দিনও যে চতুর্দশ দীপদান করতে হয়, সেই চতুর্দশ দীপদানের মধ্যে যমদেবের দীপদানও করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে ধনতেরাসের দিন যদি আপনি যমদেবের উদ্দেশ্যে দীপদান করেন, তাহলে এই দিন আরও 12টি প্রদীপ অর্থাৎ সর্বমোট 13টি প্রদীপ আপনার জ্বালানো প্রয়োজন, এবং পরের দিন ভূত চতুর্দশীতে 14টি প্রদীপ জ্বালাতে হয়। এবার আসবো এই যমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন সেটি অবশ্যই গৃহের বহির্ভাগে হওয়া প্রয়োজন। বহির্ভাগে সদর দরজার সম্মুখে এই প্রদীপ জ্বালাতে হয়। যে কোনো প্রদীপ জ্বালানোর পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে সামান্য বিশুদ্ধ জলও ছিটিয়ে নিতে পারেন। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয়। যদি সম্ভব হয় প্রদীপের ভেতর কিছুটা কালো তিল নিবেদন করবেন। উক্ত প্রদীপটিকে আপনার বাড়ির সদর দরজার সম্মুখে বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই রাখতে পারেন। তবে যে বিষয়টি খেয়াল রাখতে
হবে তা হলো প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে, কারণ দক্ষিণ দিককেই যমদেবের দিক হিসাবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রে প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন। প্রদীপটি জ্বালানোর পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো নম যমদেবায় নম। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জোড় করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন, হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করে উক্ত স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দেবেন। আর যদি গঙ্গাজল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্য, তা সে ছোট হোক বা বড় হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সকলেই এই ক্রিয়াটি করতে পারেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানোর পর অনেকে নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ যমদেবের পূজাও করে থাকেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। তবে অবশ্যই পরিবারে যদি অকাল দুর্ঘটনা বিপদ এড়াতে চান তাহলে এই দিন সন্ধ্যার সময় যমদেবের উদ্দেশ্যে এই একটি দীপ দান করুন। দীপাবলি মানেই কিন্তু প্রদীপ দান করার উৎসব। তবে দীপাবলির প্রত্যেকটি দিনই কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। সেই কারণে দীপাবলির এই উৎসবকে বলা হয় দেবী অর্থাৎ মা কালীর দীপযাত্রা। এটি আলোর উৎসব। এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে যমদেবের দীপদান সহ অন্য যে 12টি প্রদীপ তা বাড়ির 10 দিকে অর্থাৎ 10টি প্রদীপ 10 দিকে এবং একটি প্রদীপ তুলসী মঞ্চে এবং অপর একটি ঠাকুর ঘরে জ্বালানো প্রয়োজন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। সকলেরই দীপাবলি খুব ভালো কাটুক, আপনার আগামী দিনগুলিও খুব ভালো কাটুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।